আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে এক্সারসাইজগুলো দেখাবো এটা মূলত যারা বিগিনার বা যারা নতুন তাদের জন্য। তো এই এক্সারসাইজ করার জন্য আপনাকে কিন্তু কোনো জিমে যেতে হবে না, আপনি বাসায় করতে পারেন। তো এই এক্সারসাইজটা মূলত তিনটা ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে আপনার স্ট্রেংথ ট্রেনিং, মানে আমাদের শরীরের ফুল ফিটনেসের জন্য আমাদের তিনটা জিনিস দরকার হয়। প্রথম হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং আমি দেখাবো এখানে, যেটা আপনার জন্য দরকার। আরেকটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ট্রেনিং, আপনার যে আমাদের যে হার্ট লাং কিডনিগুলো যাতে ঠিকঠাক মতো কাজ করে, এটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, এটা দেখাবো। আর থার্ড কোর ট্রেনিং। কোর হচ্ছে আমাদের পেট এবং আমাদের যে ব্যাক এগুলি নিয়ে যে পার্টটা, সেটাকে কোর বলে। ওকে, তো আজকে তো প্রথমে শুরু করব হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং দিয়ে। তো ফার্স্টে যে সেগমেন্ট সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। ওকে, তো স্ট্রেংথ ট্রেনিং এ ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে পুশ আপ। খুবই কমন একটা এক্সারসাইজ পুশ আপ। তো পুশ আপটা আমি দেখাবো কিভাবে আপনি পুশ আপটা করবেন। প্রথম হচ্ছে পুশ আপের যে আমরা হাতটা রাখবো, এই হাতটা থাকবো যে শোল্ডার থেকে 2-3 ইঞ্চি ওয়াইড রাখবো, বেশি ওয়াইড না, শোল্ডার উইথ থেকে 2 থেকে 3 ইঞ্চি ওয়াইড করব। আচ্ছা, আমি মার্কারটা দেখাই। এখানে আমার হাতটা থাকবে হচ্ছে এই যে নিপুল বরাবর আমার হাতটা থাকবে, এবং বেশি ওয়াইড না, একটু ক্লোজ থাকবে, শোল্ডার থেকে 2-3 ইঞ্চি ওয়াইড থাকবে, ঠিক আছে। এবং এই এলবোটা থাকবে হচ্ছে ইনওয়ার্ড, আউটওয়ার্ড না, মানে ভিতরে থাকবে। দেন আমি উঠে যাব, তারপর আমি পুশ আপ শুরু করবো। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন পুশ আপটা স্টার্ট করবো তখন আমি একটু স্লো নামবো, 3 সেকেন্ডে নামবো, টু দ্য গ্রাউন্ড চেষ্টা করবো, ফুল ওয়ে আপ, পুরো উঠে আসবো। তো যারা এই পুশ আপ যারা করতে অসুবিধা হবে এইভাবে, তারা কি করবে, হাঁটুটা নামায় দিবে। হাঁটুটা নামায় দিয়ে আমরা এভাবে করে করবো, 1 2 3, এভাবে করে আমরা পুশ আপটা করবো। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে স্কোয়াট। স্কোয়াটটা হচ্ছে একটা উঠবস টাইপের ওয়ার্কআউট আর কি। এটা খুবই সহজ, বাট খুবই মানে এখানে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে আমরা দেখাবো। প্রথম হচ্ছে আমরা দাঁড়াবো এভাবে, আমাদের চেস্ট সামনে থাকবে, শোল্ডার পিছনে থাকবে, এবং আমাদের স্পাইনটা একদম সোজা থাকবে, ঠিক আছে। তো আমি যখন শুরু করব তখন পাটা থাকবে হচ্ছে শোল্ডার উইথ অ্যাপার্ট, শোল্ডার থেকে একটু ওয়াইড, কিংবা শোল্ডার থেকে একটু ওয়াইড রাখাই ভালো, তাহলে আপনি পড়ে যাবেন না, এবং যাতে আপনার এই হিপটা যাতে দুই পায়ের মধ্যেখানে পড়ে। আচ্ছা, তাহলে এখানে আমি সোজা হয়ে দাঁড়াবো, স্পাইন স্ট্রেট থাকবে, চেস্ট সামনে, শোল্ডার পিছনে। তো যখন আমি বসবো তখন হাঁটু আগে নামবে এবং আমার এই গ্লুটটা পিছে চলে যাবে, এবং স্পাইন কিন্তু স্ট্রেট থাকবে। আমি দেখাচ্ছি এইভাবে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন বসবো একটু স্লো বসবো, এবং টু দ্য গ্রাউন্ড বসার চেষ্টা করবো, মানে এতটুকু পর্যন্ত বসার চেষ্টা করবো, এবং এই স্পিড হয়ে একটু চলে আসবো। এভাবে করে আমরা স্কোয়াট করব। এরপরে হচ্ছে লাঞ্জেসটা হচ্ছে পায়ে, স্কোয়াটটা কিন্তু পায়ের ব্যায়াম, লাঞ্জেসটা পায়ের ব্যায়াম। আর এর আগে যে পুশ আপটা ছিল এটা কিন্তু টোটাল আপার বডির ওয়ার্কআউট, পুশ আপটা টোটাল আপার বডি ওয়ার্কআউট। তো এখন আমি লাঞ্জেস করবো। লাঞ্জেসটা হচ্ছে এটা পায়ের ব্যায়াম, সেটা আমি কিভাবে করব। আমি এখানে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমি বাম পাটা সামনে নেব, ওকে, এবং চলে আসবো। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন এই বাম পাটা সামনে নিব তখন আমার এই সামনের এটা 90 ডিগ্রি থাকবে, এবং পিছনের পাটা আমি গ্রাউন্ড টাচ করে ফেলবো, এবং স্পাইন স্ট্রেট থাকবে, চেস্ট সামনে, শোল্ডার পিছনে, স্পাইন স্ট্রেট থাকবে, ঠিক আছে। আমি কয়টা করে দেখাচ্ছি। 1, যখন বসবো একটু স্লো বসবো, 3 2 1, 2 সেকেন্ড রাখবো, 1 2, ফুল ওয়ে আপ, 3 2 1, 1 2, ফুল ওয়ে আপ। এটা ছিল লাঞ্জেস। এরপরে আমাদের স্ট্রেংথ ট্রেনিং এর আরেকটা ওয়ার্কআউট হচ্ছে গ্লুট ব্রিজ। গ্লুট ব্রিজটা মূলত আমাদের হিপের ব্যায়াম, কারণ হিপ হচ্ছে আমাদের শরীরে কিন্তু একটা বিগ মাসল। তো গ্লুট ব্রিজটা আমরা কিভাবে করব, এটাকে অনেকে হিপ থ্রাস্টও বলে। এভাবে বসবো আমরা, শোয়ার পরে পাটা আমরা একটু পিছন দিকে নিয়ে আসবো, সামনে না, একটু পিছন দিকে নিয়ে আসবো, নিয়ে আমি পায়ের চাপ দিয়ে গ্লুটটা উঠাবো, এভাবে উঠাবো, স্লো নামবে, 1 সেকেন্ড উঠবে, নামবে স্লো, 3 2 1, ওকে। তো এইটা ছিল আমার স্ট্রেংথ ট্রেনিং পার্ট, পুশ আপ, স্কোয়াট, লাঞ্জেস এবং গ্লুট ব্রিজ। তো আমার সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ট্রেনিং, মানে কার্ডিওভাস্কুলার ফিটনেসের জন্য আমরা এই ধরনের ওয়ার্কআউটগুলি করতে পারি।
তো এখানে আছে হচ্ছে জাম্পিং জ্যাক আছে, এখানে হাই নি জাম্পিং আছে, এখানে মাউন্টেন বাইক আছে, আর হচ্ছে বারফি আছে। আচ্ছা, তো আমি এখানে কিছু সতর্কতামূলক কথা বলিনি। যদি কারোর বডি ওয়েট বেশি থাকে বা কারো যে হাঁটুতে বা বা হিপে বা অ্যাঙ্কেলে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু তারা এই ধরনের ওয়ার্কআউটগুলো একটু অ্যাভয়েড করবেন বা হালকা করে করবেন। ওকে, আর এই ওয়ার্কআউটগুলো প্রত্যেকটা আইটেম আপনারা 3 থেকে 4 সেট যতগুলি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক হচ্ছে খুবই সহজ। এটা হচ্ছে জাম্পিং জ্যাক, এটা হচ্ছে জাম্পিং জ্যাক। এটা আপনি 3 থেকে 4 সেট যতগুলি রেপিটেশন আপনারা করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে হাই নি জাম্পিং। হাই নি জাম্পিং হচ্ছে এটা হচ্ছে হাই নি জাম্পিং। এটাও কিন্তু আপনারা করবেন হচ্ছে খুব সতর্কতাভাবে, কারণ যদি কারোর নিতে সমস্যা থাকে তাহলে তারা এটা করবেন, একটু স্পিডে করবেন, অনেক কাজ হবে, অনেক কাজ হবে। এটা কিন্তু ঘরে বসে করতে পারবেন। সুবিধা হচ্ছে এটাই, কোথাও যেতে হবে না, আপনি বাসাতে বা পার্কে এটা করতে পারবেন। এরপর হচ্ছে মাউন্টেন বাইক। মাউন্টেন বাইকটা হচ্ছে আমরা এখানে যাব, গিয়ে এটা হচ্ছে মাউন্টেন বাইক। এরপরে হচ্ছে মাউন্টেন বাইক। এরপর হচ্ছে বারফি। তো বারফিটা একটু টায়ারিং, একটু এক্সস্টেড ওয়ার্কআউট। তো আপনারা যদি না পারেন, আমি দেখাই দিব, যদি না পারেন তাহলে কিভাবে সেটা করবেন। বারফি হচ্ছে এখানে কয়েকটা কাজ একসাথে করা হয় বলে এটা একটু ডিফিকাল্ট। ওকে, বা যারা একটু ভারী বা যারা ওয়ার্কআউট মানে এক্সারসাইজের সাথে সংযুক্ত নাই, তাদের জন্য এটা একটু টাফ হবে। তারপর আপনার চেষ্টা করবেন, প্রথম হচ্ছে বারফিটা করবো কীভাবে, পুশ আপ দিয়ে উঠে একটা জাম দেব। এটা হলো যাদের যারা একটু হালকা পাতলা, তারা এই ধরনের ওয়ার্কআউটগুলো এটা করতে পারবেন। আর যদি কারোর সমস্যা থাকে, করতে পারছেন না, তাহলে মডারেট ভার্সন হচ্ছে নিটা নামায় দিবেন, পুশ আপ দিবেন, উঠে একটা জাম দিবেন। যদি জামের সমস্যা হয়, জাম দিবেন না। এইভাবে আপনারা 10টা 12টা রেপিটেশন করবেন, বা যে কটা রেপিটেশন করতে পারেন পার সেটে 3 থেকে 4 সেট 3 থেকে 4 সেট আপনারা করতে পারেন। সেগমেন্টটা হচ্ছে কোর এক্সারসাইজ। ওকে, আমাদের কোরটাকে স্ট্রং করতে হবে। কোরকে বলা হয় হচ্ছে ন্যাচারাল ওয়েট বেল্ট, মানে আমাদের আপার বডি এবং লোয়ার বডিকে সংযোগ করে রাখে কিন্তু আমাদের এই কোর মাসেলটা, ঠিক আছে। কোর মাসেল কিন্তু আমরা অনেকে মনে করি কোর মাসেল হচ্ছে শুধু পেট, আসলে সেটা না। কোর কিন্তু পেট, পিঠ সহ কিন্তু কোর মাসেল, ঠিক আছে। তো এটা কিন্তু স্ট্রং করতে হবে। আপনি এটা যত স্ট্রং থাকবে, আপনি এক্সারসাইজ করে অনেজ বেশি আপনি ইনজুরিজ কম হবে এবং অনেক কমফোর্ট ফিল করবেন। তো কোর মাসেলের কোর ট্রেনিং আমাদের ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে ক্রাঞ্চেস হচ্ছে খুবই সেফ একটা এক্সারসাইজ। এটা এভাবে শুতে হবে, শুয়ে পাটা আমরা একটু এখানে রাখবো, আর এখানে হচ্ছে যে আপার টর্সোটা উঠবে, মানে এইটুক উঠবে, এইটুক আমাদের গ্রাউন্ড টাচ থাকবে, যাতে আমাদের ইনজুরিস না হয়, ঠিক আছে। এভাবে আমরা যাব, নিচে যাব, উঠে আসবো। 1, তো এটা হলো ক্রাঞ্চেস। সেকেন্ড হচ্ছে লেগ পুলিন। লেগ পুলিনটা হচ্ছে, ক্রাঞ্চেসটা মূলত আপার অ্যাপসের জন্য, লেগ পুলিনটা মূলত লোয়ার অ্যাপসের জন্য। এখানে কয়েকটা রাখা হয়েছে সবগুলি সাইডে হিট করার জন্য। লেগ পুলিনটা হচ্ছে লেগ পুলিন। স্লো ছাড়বো, একটু ফাস্ট আনবো, স্লো ছাড়বো। 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1। এইভাবে আপনারা প্রত্যেকটা ওয়ার্কআউট, আমি আগে বলেছি, প্রত্যেকটা ওয়ার্কআউট 3 থেকে 4 সেটে আপনারা যতগুলো রেপিটেশন আপনারা করতে পারেন, ঠিক আছে, সেটাই করবেন। আমি কোনো সংখ্যা বলে দিচ্ছি না, কারণ এটা একজনের এক এক রকম ফিটনেস এভাবে আপনারা করতে পারবেন। 8টা 10টা 15টা 20টা যে কোনো আপনারা করতে পারেন, সেটা করতে পারেন। আচ্ছা, তাই গেল লেগ পুলিন হচ্ছে আমাদের লোয়ার অ্যাপসের জন্য। এবার আমরা কোনো সাইড ফ্যাটের জন্য করবো। সাইড জন্য রাশিয়ান টুইস্টটা করবো। রাশিয়ান টুইস্টের আসল স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এইটা। তো এইটা প্রথম আপনারা পারবেন না পারলে কি করবেন, আপনারা পাটা নিচে দিয়ে দিবেন, মানে পাটাকে আপনি এয়ার রাখা দরকার নাই, পাটা নিচে রাখবেন, নিচে রেখে এভাবে করে রোটেশন করবেন। এটা আমাদের সাইড ফ্যাটের জন্য। ওকে, লাস্টটা হচ্ছে আমাদের প্লাঙ্কটা হচ্ছে কোর মাসেলের জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ। শুধু কোর না, আমাদের চেস্ট বলেন, শোল্ডার এবং পুরো আপার বডি লোয়ার বডির কাজ করে এই প্লাঙ্কটা হচ্ছে, এটা এলবো প্লাঙ্ক। আমরা এভাবে যাওয়ার পরে বডিটাকে এভাবে আমরা সমান্তরাল রাখবো।
সমতলে রাখবো, আর হিপটা একটু উঠবে, বেশি না, হিপ উঠবে, এভাবে উঠবে। আর আমার এই হাতটা থাকবে হচ্ছে এই শোল্ডারের নিচে, সরি আমার এলবোটা থাকবে শোল্ডারের নিচে থাকবে, ঠিক আছে। এভাবে করে আমরা হিপটাকে একটু উঠাবো, সামনের দিকে তাকিয়ে থেকে আমরা যতক্ষণ ধরে রাখতে পারি, ঠিক আছে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড, যতগুলো আপনারা করতে পারেন। ওকে, তো এটাই ছিল আমার ঘরে আপনারা এই ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো কিন্তু খুব সহজেই করতে পারেন। আমি বলবো যে আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন কিংবা 5 দিন করতে পারেন। এটার জন্য আপনার জিমে যাওয়া দরকার নাই, কোনো পার্কে যাওয়া দরকার নাই। আপনারা খুব সহজেই এই যে এক্সারসাইজগুলো দেখালাম, এখানে 3টা সেগমেন্ট আছে। প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই 3টা সেগমেন্ট যদি আপনি একটা সেশনে করতে পারেন, আমি বলবো এটা খুব ভালো একটা কম্বো প্যাকেজ, A to Z ফিটনেস পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।